everyone, this is me Shajib. Welcome back to my YouTube channel. আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা অ্যান্টিক শপ নিয়ে, যেটা আমাদের খুলনাতে অবস্থিত। আপনারা অনেকেই হয়তো জানেন না যে, বিশেষ করে খুলনা থেকে যারা ভিডিওটা দেখতেছেন অনেকেই জানেন না যে খুলনা একটা অ্যান্টিক শপ আছে। এখন আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে অ্যান্টিক শপটা কি। অ্যান্টিক শপ হচ্ছে বিভিন্ন প্রাচীনকালের জিনিসপত্র যারা সংগ্রহ করে রাখে অথবা বিক্রির জন্য রাখে বা প্রদর্শনীর জন্য রাখে, সেখানকার জায়গাটাকে অ্যান্টিক শপ বলে। দক্ষিণবঙ্গে আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি আমাদের জেলার আশেপাশে, কিন্তু কোথাও কোনো অ্যান্টিক শপ আমি পাইনি। ফাইনালি একটা সন্ধান পেলাম, সেটা হচ্ছে আবার আমাদের খুলনাতেই। তো আজকে আমি সেই অ্যান্টিক শপটাতে যাব এবং দেখবো যে সেই অ্যান্টিক শপে কি কি জিনিসের কালেকশন আছে। তাই চিন্তা করলাম যেহেতু আমি দেখবো, তাই আপনাদেরও একটা দেখার সুযোগ আমি করে দিই। তো একবারে নিচে যে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে। এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট, আর আমি যাচ্ছি এখন অ্যান্টিক শপের দিকে। অ্যান্টিক শপটা খুলনার রয়্যাল মোড়ে অবস্থিত। এটা হচ্ছে সিটি কলেজের বিপরীতে। তো আমি জাস্ট কিউরিওসিটি থেকেই যাচ্ছি, এর কারণ হচ্ছে অ্যান্টিক শপে আমি অনেকগুলো ভিডিও দেখেছি আগে, বাট সামনে থেকে ওইভাবে কখনো দেখা হয়নি যে অ্যান্টিক শপে আসলে কি কি থাকতে পারে। তো মূলত ওই জিনিসটাই দেখার আগ্রহ থেকেই যাওয়া, তাই চিন্তা করলাম যাচ্ছি যখন একটা ভিডিও তো মেক করাই যায়। তো এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে শিববাড়ির মোড়। শিববাড়িতে বর্তমানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যে জিনিসটা আগে হইতো না। আর বিশেষ করে হচ্ছে খুলনায় বর্তমানে প্রচুর পরিমাণে রোড সাইডের কাজ চলতেছে, যার কারণে এরকম জ্যাম দেখতেই পারবেন। আর এই একই লেন দিয়ে গাড়ি যাওয়া আসা করতেছে, এর কারণ হচ্ছে পাশের রোডটা হচ্ছে পিচ ঢালতেছে। তো আল্লাহ জানে এই জ্যামের ভিতর থেকে কতক্ষণ লাগবে যাইতে। তো মূল কাহিনী হচ্ছে আসলে অনেকেই জানতোই না যে খুলনা একটা অ্যান্টিক শপ আছে। মনে হচ্ছে এখনো যদি খুলনার কেউ ভিডিও দেখে থাকেন, অনেকেই হয়তো এই অ্যান্টিক শপটা সম্পর্কে জানেন না ওইভাবে, বা অ্যান্টিক শপ নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। অবস্থা দেখছেন অটো কেমনে চাপায়। এদের আবার কিছু বলতে গেলে বলবে ভাই আপনারা বাইক চালান বলে যা ইচ্ছে তাই বলেন। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে ময়লাপোতার মোড়, সামনে 7 রাস্তা, দেন হচ্ছে রয়্যাল মোড়। সবটা হচ্ছে সিটি কলেজ গেটের একদম অপোজিটেই। ফাইনালি আপনারা এককে করে দিছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তাই এটা হচ্ছে রয়্যাল মোড়, আর আমিও খুব কাছাকাছি চলে আসছি। দোকানটা সম্ভবত এদিকেই, সিটি কলেজের গেটের একদম অপোজিটেই। এই তো এইটাই, ও সরি এইটা। এই হচ্ছে সিটি কলেজ, আর এই পাশে হচ্ছে সেই দোকানটা। তো আমি ভাইয়ের সাথে কথা বলে আসছিলাম, তো আমি হচ্ছে ভিতরে যেয়ে দেন হচ্ছে কথা বলে দেখি। আর এই হচ্ছে দোকানের অবস্থা। ভাই আসসালামু আলাইকুম, আমি ফোন দিছিলাম, ভালো আছেন? তো আমি হচ্ছে ভাইয়ের দোকানে মাত্র আসলাম।
খুলনার যে অ্যান্টিক শপ সেই শপে। আর আমার পিছনে আস্তে আস্তে সোহেল ভাই শপ ওনার। আর এটা হচ্ছে সিটি কলেজের একদম অপোজিটে। আমি সোহেল ভাইয়ের সাথে একটু কথা বলে কোন জিনিস কিভাবে কালেক্ট করা, কোন জিনিস কি সেই জিনিসটাই শুনবো। তো সোহেল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে অনেকেই জানি না যে খুলনা একটা অ্যান্টিক শপ আছে। সোহেল ভাই, প্রথমে আপনি আমাদের কি দেখাবেন? আপনার কাছে সবচেয়ে পুরাতন কালেকশনটা কি আছে? আমার এখানে প্রায় সবই পুরাতন। ওকে। বেশি পুরানো আছে, পাথরের যুগের জিনিস আছে। পাথরের যুগ তোই প্রথম যুগ, আদিম যুগ বলা হয়। তারপর সভ্যতার যুগে আসছে ব্রোঞ্জ, তারপরে আসছে কাঁসার যুগ, তারপর কপার আসছে, এরপরে পিতল আসছে। চেঞ্জ হইতে হইতে এখন মনে হয় প্লাস্টিকে আসি আমরা। যাই হোক, এই ধরনের প্রাচীন আমলের জিনিস থেকে শুরু করে এ পর্যন্ত যা আছে, যেগুলো মিউজিয়ামে দেখা যায়, এই ধরনের জিনিসগুলো আছে এখানে পাওয়া যাবে। আচ্ছা সোহেল ভাই, তাহলে ফার্স্টে আপনি আমাদের কি দেখাবেন? আমি এখান থেকেই শুরু করা যাক। এটা হচ্ছে সুরাহদানি। এটা তো রাজাদের আমলে ইউজ করা হতো। রাজারা বা সম্রান্ত পরিবাররা ওনারা সুরাহা খাইতেন, তো এই সময় এগুলো জিনিস আছে। এদিকে কিছু জিনিস আছে, কয়েনের একটা ডকুমেন্ট স্টোরি আছে। এটা আমার বাবা। এটাকে আমার আব্বা, মানে যে বলি তখন ছিলেন। আচ্ছা, সেপ্টেম্বর। হ্যাঁ, আর এগুলো প্রাচীন জিনিস। এগুলো প্রাচীন জিনিস। এটা জলসাগরে থাকতো। এই যে এখানে লেখা আছে সংক্ষেপে ESIN, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সংক্ষেপে এটার মিনিং সেটা জলসাগর, নাচমহল যখন বলা হয়তো, বাইজি নাচাইতো তাদের এখানে থাকতো। এগুলা সামুদ্রিক জিনিস। এখানে এগুলো আছে বাইরের কালেকশন। এটা হলো পেন্ডুলাম ওয়াচ বলে। এটা তখনকার সময়ের ঘড়ি। এটা ঘন্টা টং টং করে বাজতো। এটা ওয়ার্ল্ডের, এটা প্রত্যেকটা ফাইবারে কাজ করা। এটা কপারে, তামা। এগুলা সোল, এগুলা রেপ্লিকা আমি দেখাই। এগুলো সব হাতের কাজ করা। এগুলা ডিজাইন, আর তখনকার সময় এগুলা থাকতো সবই। সেটা হচ্ছে পুরোনো আমলের হাতের যে কাজ করা সেই জিনিস। তামা, এই কাঁসার প্লেট আছে। এগুলো বিভিন্ন ধরনের। এগুলো তো এখন দেখা যায় না। এগুলো এখন খুব কম, মানে নাই, মানুষের বাড়িতে বললেই চলে। এগুলাই আমাদের কাছে আসছে। এই যে এখানে একটা ফ্লাওয়ার ভাস আছে, এটা ব্রিটিশের সময়ের। এটা শ্রামিকের তখনকার সময়, খুবই দুর্লভ। এটা তো শ্রামিকের। হ্যাঁ। এছাড়াও এখানে আছে অনেক জিনিস। এগুলো সব প্রাচীন আমলে মানুষ ব্যবহার করছে। এগুলো তো সব পিতলের। এগুলো পিতল আছে, ব্রোঞ্জ আছে, তামা আছে, এখানে কাঁসা আছে। এগুলো সব মিলাই আছে। এগুলো তখনকার সময় ল্যাম্প। আমি একটু দেখাই। আমরা তো এসে পাইছি কেরোসিন দিয়ে ল্যাম্প জ্বলতো। হ্যাঁ, কেরোসিনের এটা একটু দুর্লভ জিনিস, সেটা থাকতো। আর এটা হলো ক্যান্ডেল, মোমদানি, মোম রাখতো। এটা তখনকার সম্ভব। এগুলো তো আমরা এখন মুভিতে দেখা যায়, তাও খুব রেয়ার দেখা যায়। এটা পানদানি, পান হচ্ছে পানদানি রাজাদের আমলে। এগুলো ঘন্টায়, এটা খুব সাউন্ড। এটা আছে। ও মা, এগুলো তো অনেক ওয়েট না? হ্যাঁ, অনেক ওয়েট। হ্যাঁ, আমি ধরে রাখতে পারতেছি না। সোহেল সাপোর্ট দিয়ে রাখছি। ইউকে। এগুলো তখনকার সময় রেঞ্জ। এটা হলো কপারের প্লাস ব্রাশ মিক্সড করা আছে। এখানে বিভিন্ন ডেকোরেটিভ আইটেম আছে। এগুলোরও এগুলা অনেক আছে। গ্লাস আছে কপারের। এটাকে কোষাকুষি বলা হয়। এটা খুব বিগ সাইজ কপার, তামা। হ্যাঁ, পুরোটাই তামা না? হ্যাঁ হ্যাঁ। এখানে যে কিছু আছে, এটা যদি একটু দেখেন তাহলে আমি আপনাদের দেখাইতে পারি। এর ভিতরে হচ্ছে মিশরীয়, এটা না? তো এদের ভিতরে হচ্ছে চিত্রাঙ্কন করা আছে। এগুলা সব কাজ করা, খুবই কাজ করা, আলপনায় কাজ করা। এগুলাই সবগুলোতে হচ্ছে কাজ করা, হাতের কাজ করা সব। অনেক আইটেম আছে। এটা কাঁসা, এটা পানদানি। এটা পান দিত, এরকম বলে পান দিত একজনকে। এই যে এটা আছে, কাঠের কাজ করা, সব কারু কাজ করা কাঠের। এটা হচ্ছে টোটালি কাঠের। হ্যাঁ, একদম পিতল ভাববেন না কেউ। মিষ্টি পাথরও ভাবার দরকার নেই, এটা কাঠের। এটা হচ্ছে আসি আমি। এটা কিসের? এই যে মাটি। আচ্ছা, এটা হচ্ছে মাটির তৈরি, কিন্তু নিখুঁতভাবে রাখা হয়। দরকার দুই পাশে নকশা কাজ করা। এখানে ফুলের টব রাখে, এখানে গাছ। এগুলো মাটি, যদি এগুলো পাল রাজাদের সময়। এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, শিপের আইটেম আছে। এটা ভালো বেহালা, অনেক ইংল্যান্ডের তখনকার সময় অনেক দুর্লভ। এছাড়াও
এছাড়াও বিভিন্ন সংগ্রহে আছে, এটা বড় একটু নকশা করে এগুলো আপনারা যা দেখতেছেন মিনিমাম 80-এরও আগে। এগুলো অনেক কিছুই আছে যা 80 দশকের আগে। এদিকে আছে বিভিন্ন ধরনের একসময় টর্চ লাইট ব্যবহার করা হয়তো, টর্চ লাইট ছিল তখন, এই ধরনের টর্চ লাইট। এই টিভিগুলোও কি আগের টিভি নাকি 90? এগুলো তো মনে হয় 90 দশকে। না, এগুলো স্বাধীনের আগের ছবি। আচ্ছা, এগুলো হচ্ছে স্বাধীনের আগের টিভি। ওটা সাদা কালো, ওটা স্বাধীনের আগে। এগুলো আছে কালার, এটা কালার টেলিভিশন, ওটা সাদা কালো টেলিভিশন। এটা হচ্ছে কালার আর এটা হচ্ছে সাদা কালো। আচ্ছা, আমরা যদি এই সেলফটা দেখি, এই সেলফটায় খুব এক্সপেন্সিভ জিনিসগুলো আছে। আমার পার্সোনাল কালেকশন, এগুলো সেলের জন্য না। এগুলো হচ্ছে উইথাউট সেল, সম্ভবত ভাইয়ের সাথে কোনো স্মৃতি জড়িত আছে এর সাথে। পারিবারিক জিনিসও আছে, এছাড়া আমার কিছু দেওয়ার কিছু কালেকশন আছে। আচ্ছা, আমরা যদি এগুলা হচ্ছে একটা ভ্যানা, এগুলা আছে, রূপা আছে, হ্যাঁ, কারণ অনেক ধরনের আইটেম আছে। এটা সিঙ্গিং বায়ার বলে, এটা কোনো কাঁসার বাড়ির মতো দেখতে হলে এটা কাঁসার বাড়ি না, এটা ঘোরাইলে গান করে। এগুলো মুদ্রা, তখনকার সময় যে মুদ্রা ব্যবহার হইতো, এই যে ওই বাটি কড়ি মুদ্রা। হ্যাঁ, আচ্ছা, কড়ি মুদ্রা, ওর ডিজাইনটাই আলাদা। কড়ি হইলেই যে কড়ি মুদ্রা তা না, ওর শেপটাই আলাদা। এগুলা অনেক আছে, এগুলো হাতির দাঁতের। এই যে এটা চাইনিজ পুরানো, এগুলো অনেক এক্সপেন্সিভ। এটা কোকরি বলে, আবার খঞ্জ এটা ব্রিটিশের। ওদিকে আছে এগুলো রূপার চামচ আছে, বিশেষ অনেকগুলো চামচ দেখতেছি, এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের। বিভিন্ন ধরনের এই যে এগুলা জেম স্টোনের মালা, নেকলেস মহিলাদের, পুরুষরাও পরে। এগুলা এই যে এগুলা ফেক, এগুলা ফেক। জেম স্টোন হচ্ছে কোটি বছর লাগে জন্মতে, এগুলো ফেক। এগুলা পরবর্তীতে আলাদা করে রাখা হয়েছে, না রিয়েল গুলো এইদিকে। রিয়েল জেম স্টোন এগুলো অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, এবং খুবই রিয়ার আইটেম। এবং এগুলা দুই রকম হয়, একটা হলো ন্যাচারালি হয় আর একটা হলো ট্রিটমেন্টের হয়। এটা হলো ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল কিছু না, এটা ন্যাচারাল। এগুলো হ্যাঁ এখানে পাবেন। বিভিন্ন ধরনের আংটি আছে, রৌপ্য আংটি করা আছে বিভিন্ন সময়ের, আরও অনেক জিনিস আছে। এই যে এখানে ওর পদক আছে, ঘড়ি আছে, কপারের ইয়ে আছে, অনেক কিছু আছে। এটা কাঠের, একটা কাঠের কারণে এগুলো ব্রোঞ্জের, এগুলো দুষ্প্রাপ্য। এই মূর্তিগুলো খুবই দুষ্প্রাপ্য। নিচে আছে তালা, ব্লক, সব তো পুরোনো আমলে। হ্যাঁ, সব জিনিসের আরও আছে। এগুলো আছে, এই যে এটা ফিশ বনের, এটা কোষ্ঠী পাথর, সোনা যাচাই করার জন্য এটা করা হয়। এখানে মিশরের আছে, এটা আছে, এটা হাতের ছড়ি। এগুলো ডাক টিকিট, এগুলো অ্যালবাম ভরা সব ডাক টিকিট। হ্যাঁ, ভিসিআর খুব দুর্লভ জিনিস ছিল তখনকার সময়। এই ধরনের ফিল্ম, এই ফিতা ভাড়া পাওয়া যেত, তখন 10 টাকা করে ভাড়া নিত। তো ভিসিআর দেখার জন্য টিভিতে মানুষ ভিড় হয়ে যেত। একটা বাড়িতে ছবি আসলে ওই বাড়িতে শত শত লোক হাজির হয়ে যেত। টিভি খুব দুর্লভ ছিল, ভিসিআর এটা। এখানে এটা সানন্দা পত্রিকা, এটা একদম কালেক্টরের ছিল। এগুলো এটা আমি এটা 97 সালে, এই বইটা লেখা হয়েছিল 97 সালে। আনন্দ এই ধরনের প্রথম থেকে আছে, 80 দশকের থেকে আছে। তো এইগুলা তখনকার সময় পত্রিকাগুলো ছিল, উনি কালেক্ট করতেন। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে আছে। আমরা এখানে যে বইগুলো দেখতেছি, এগুলো হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তৈরি করা বা অনেক কালেকশন করা আছে এর ভিতরে। হ্যাঁ, টিভি থেকে শুরু করে এটা টিভি, জাহাজে ব্যবহার হয়েছে তখনকার সময়। এটা টাইপ, এই যে টাইপ করা হয়তো, এখন তো কম্পিউটারে সব করা হয়, তখন এগুলো টাইপ করা হয়তো। এটা হচ্ছে টেবিল ল্যাম্প। হ্যাঁ, এটা হলো পাথরের, এটা স্টোনের। এটা কি প্লেট? তো প্লেট। আচ্ছা, এটা হচ্ছে টোটালি পাথরের প্লেট। এটার ওয়েটও অনেক, অনেক কোষ্ঠী পাথর বলে, কিন্তু আসলে কোষ্ঠী পাথর মানে তো কালো পাথর বোঝে না। কালো পাথরে কোষ্ঠী পাথর সংস্কৃত ভাষা বলে। আচ্ছা, এই টেলিফোনের বিষয়টা একটু। এটা হলো 2.5 পেজ দিয়ে কথা বলা হইতো, তখন নাম পড়ে 2.5টা পেজ দিয়ে কথা বলা হইতো। আমরা হচ্ছে এই অ্যান্টিক শপের অনেক কিছুই দেখলাম, দাদা সোহেল ভাই নিজেও দেখাইলো। সোহেল ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন আছে। সোহেল ভাই, এই অ্যান্টিক শপটা কতদিন দিচ্ছেন আপনি? 2018 সাল থেকে দেওয়া। বেশি দিন হয়নি, কিন্তু খুলনার অনেকেই জানেন। এটা কি আপনি জানেন? হ্যাঁ, হয়তো হতে পারে।
আচ্ছা আচ্ছা, এই অ্যান্টিক শপটা যে দিয়েছেন আপনি, আপনি কি এটা ব্যবসা হিসেবেই দিয়েছেন নাকি এর পাশাপাশি আপনি কিছু করেন? না, আমি সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি, কিংস কনস্ট্রাকশনের ওনারও আমি। এটা কিংস অ্যান্টিক শপ। তো এটা আমার হবি থেকে আসা, আমি ক্লাস 3 থেকে সংগ্রহ করি। তো ক্লাস 3 থেকে? হ্যাঁ মাই গড, অনেক অনেক আগে। কত সাল তখন? থেকে এটা তখন 86 মেবি 86 সালের থেকে এত কালেকশন শুরু হয়েছে। তখন 88 বন্যার আগে একটু খেয়াল আছে। আচ্ছা, তখন আপনি 3 তে পড়তেন, তখন থেকে আপনার এই জিনিসগুলো সব থেকেই কালেক্ট করেন। আর এর পাশাপাশি হচ্ছে আপনি আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার কনস্ট্রাকশন ফার্ম আছে। আচ্ছা, কিংস কনস্ট্রাকশন। তো এই প্রাচীন জিনিসগুলো কিভাবে কালেক্ট করেন আপনি? এগুলা আসলে ছোটবেলা থেকে নানা বাড়ি দাদা বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল তখন। তারপরে আস্তে আস্তে ওগুলা যখন দেখলাম যে না বাইরে নিয়ে বেচা কিনা হয়, তখন সেখান থেকে কেনা শুরু করলাম। পরে যখন আমি চাকরিতে ছিলাম তখন ওই স্যালারি পাইতাম, তখন ওই নিজের খরচের বাইরে যে টাকাটা থাকতো সেগুলা নিয়ে আমরা কিনছি। আর ছোটবেলায় তো ডাক টিকিট আর কয়েন যখন কিনছি তখন তো যে টিফিনের টাকা বাঁচায় এগুলো কিনতাম আমাদের। আসলে যত শৌখিন মানুষ, ওই জন্য টাকাটা ওই দিকেই ইনভেস্ট করে ফেলছি আমরা। এই শৌখিনের জায়গা থেকে এই জিনিসগুলো রাইট কেনা। রাইট রাইট রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই অ্যান্টিক শপ নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান, আমার নিজের একটা মিউজিয়াম করার ইচ্ছা আছে। আমার এটা কি কিছু কিছু খুলনাতেই না দুর্লভ, খুলনার বাইরে? না খুলনাতেই। এটা আমার কিছু দুর্লভ কালেকশন ছিল। এই যে কিছুদিন আগে আমার বাড়ি ডাকাত হয়ে গেছে, আমি সেনাপ্রধান বরাবর আবেদনও করছি, ওটা হয়তো উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ। ওখানে আছে আমার ফিউচার প্ল্যানটাই হচ্ছে মিউজিয়াম করা। আর এখানে তো যা আছে এগুলো নট করছে যেগুলো, এগুলো এই মিউজিয়ামে থাকবে। এছাড়াও অনেক রেয়ার পিস আর জেম স্টোন অর্থাৎ রত্নপাথর আমার কালেকশনে মিসিং হয়ে গেছে, লোহার সিন্ধু ভেঙে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডাকাতি হয়েছে কিছুদিন আগে। এখানে অনেক অ্যান্টিক পিস আছে, তার ভিতরে ভাইয়া হচ্ছে অনেক কিছু বিক্রির জন্য রাখছেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে এক্সেপশনাল, যেগুলো সে মিউজিয়াম যখন তার ফিউচার প্ল্যানে যেহেতু আছে একটা মিউজিয়াম দেওয়া, তো সে যখন মিউজিয়ামটা দিবে তখন হচ্ছে সেখানে সেই জিনিসগুলো রাখার জন্য। যেমন এই পাশের যে জিনিসগুলো আছে এগুলা নট ফর সেল, তো এই জন্যই আর কি এই পাশেরগুলো আপনারা নিতে পারবেন, এই পাশে যা যা আছে। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তার নিজের লাইফের সাথে জড়িত, যেগুলো সে ভবিষ্যতে মিউজিয়ামে রাখতে যাচ্ছে। সবাইও দোয়া করবেন সোহেল ভাইয়ের এই শপটা যেন, বা তার যে ফিউচার প্ল্যান মিউজিয়াম দেওয়া, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আমি হচ্ছে অ্যান্টিক শপ থেকে এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় যাওয়ার আগে হচ্ছে সৃষ্টিকে নিয়ে দেন বাসায় যাব। ওর আবার আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো অ্যান্টিক শপে আপনারা কি কি দেখলেন, কি কি আছে সেগুলাই দেখাইলাম, যে খুলনা একটা অ্যান্টিক শপ আছে আর অ্যান্টিক শপে কি কি থাকে সেই জিনিসটাই দেখাইলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।